হ্যালো ভিউয়ার্স, আজ দেখাবো কিভাবে একটি বেট উইনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এবং অ্যাকাউন্টে টাকা ডিপোজিট ও উইথড্র করবেন। তার জন্য আমাদের প্রথমেই করতে হবে অ্যাপসটি ডাউনলোড। আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিব। আমি অ্যাপসটি ডাউনলোড করেছি। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা অ্যাপসে প্রবেশ করব। আমরা অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা অ্যাপসটি সেটিং থেকে পারমিশন অন করে দিব। পারমিশন অন করে দেওয়ার পর আমরা ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর অ্যাপসটি আপডেট হবে। 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। 100% হওয়ার পর আমরা পুনরায় আপডেটে ক্লিক করব। তারপর আমরা অ্যাপসের ওপেনে আবার ক্লিক করব। করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে যেহেতু অ্যাকাউন্টটি নতুন খুলব সেহেতু আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ইন ওয়ান ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলব। আমরা ইন ওয়ান ক্লিকে ক্লিক করব। এইখান থেকে আমরা যেহেতু আমাদের বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করবেন তারা কান্ট্রি বাংলাদেশ রাখবেন, আর যারা ইন্ডিয়া থেকে করবেন তারা ইন্ডিয়া দিবেন। আর কারেন্সি যাদের বাংলাদেশি টাকায় খেলবেন তারা বিডিটি দিবেন, আর যারা ইউরোতে খেলবেন কিংবা ইউএসডিতে খেলবেন তারা ইউএসডি দিবেন। আর প্রোমো কোড অবশ্যই আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি দিবেন। স্ক্রিনের সাইটে দেখতে পাচ্ছেন AF75। অবশ্যই এই অ্যাকাউন্টটি দিবেন। এটি অবশ্যই একটি ভেরিফাই অ্যাকাউন্ট। এই প্রোমো কোডটি অবশ্যই একটি ভেরিফাই প্রোমো কোড AF75 স্ক্রিনের সাইটে দেখতে পাচ্ছেন। দেখে আপনারা AF75 প্রোমো কোডটি দেন, তাছাড়া অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট হবে না। তারপর নিচের যে টিক চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো পূরণ করে, খালি করে ওগুলো টিক চিহ্ন দিয়ে পূরণ করে দিয়ে আপনারা এই নিচের যে টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করেন। এইখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি প্রাথমিকভাবে তৈরি হয়ে যাবে। একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। তার আগে এরকম একটি ইন্টারফেস আসতে পারে। আমরা রোবট কিনা তা দেখার জন্য এরকম কিছু চাবে। প্রথমবারও হইতে পারে কিংবা 2-1 বার সময় নিতে পারে। আপনারা 2-1 বার যা চাবে তা দিবেন, ভাত চাইলে ভাত দিবেন। তাছাড়া যখন যা তা দিবেন, তাহলে 2-1 বার ট্রাই করার পর অটোমেটিক হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। আমি একটি স্ক্রিনশট দিয়ে রাখবো যাতে পরবর্তীতে অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেলে আমরা লগ ইন করতে পারি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। আমরা এখানে সেভে ক্লিক করে অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবো। এখন আমরা দেখাবো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এরকম মেনুতে নিচের মেনু অপশনে ক্লিক করে মেনুতে আসবেন। মেনুতে আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আইডি এবং কি আমাদের পার্সোনাল প্রোফাইল লেখা, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে যে কাজটি করব ফোন নাম্বার লিঙ্কে ক্লিক করে অবশ্যই ফোন নাম্বারটি অ্যাড করে নিব। এখানে আমাদের ফোন নাম্বারটি উঠাবো। ফোন নাম্বারটি তোলার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সেন্ড কোড নামক একটি অপশন আসবে। সেই সেন্ড কোডে ক্লিক করলে যেই ফোন নাম্বারটি দিবেন সেটিতে একটি কোড যাবে। সেই কোডটি বসিয়ে কনফার্ম করলে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। ভেরিফাই নিয়ে নেবেন নাম্বারটি। তারপর আমরা ইমেইল ভেরিফাই না করলেও চলবে। এখান থেকে আমরা এই উপরে খেয়াল করলে লক্ষ্য করলে দেখতে পারেন ফিল ইন পার্সোনাল ডাটা। এটি যে কারো একটি এনআইডি দিয়ে ভেরিফাই করে নেবেন। আপনার নিজের না থাকলে আশেপাশে যে কারো একটি এনআইডি দিয়ে ভেরিফাই করে নেবেন। এখানে প্রথমে আপনারা নিজের ফার্স্ট নেম দিবেন, শিওর নেম দিবেন, মিডল নেম দিবেন, জন্ম তারিখ দিবেন, প্লেস অফ বার্থে যেই জেলা সেই জেলা দিবেন, রিজনে আপনারা যেই বিভাগ সেই বিভাগ দিবেন, সিটিতে আপনার নিজ জেলার নাম দিবেন, রেসিডেন্স অ্যাড্রেসে আপনি আপনার সদর থানা দিবেন। ডকুমেন্ট টাইপে অবশ্যই এনআইডি ন্যাশনাল আইডি কার্ড দিবেন। তারপরে ইফ সিরিজটা হলো আপনার এনআইডির পিছনে দেখতে পারবেন সেই এটি কবে দিয়েছে। ইফ সিরিজ আপনারা বিডি গভর্নমেন্ট দিবেন কিংবা শুধু বিডি দিবেন তাহলেই হবে। ডকুমেন্ট নাম্বার অবশ্যই এখানে এনআইডিতে একটি নাম্বার থাকে সেই নাম্বারটি দিবেন। ইস্যু ডেট অফ ইস্যুটি হলো আপনার এনআইডির পিছনে দেখতে পাবেন একটি নাম্বার থাকে প্রধানের তারিখ, সেটি ডেট অফ ইস্যু।
ইস্যুড বাই দিবেন বিডি কিংবা বিডি গভর্নমেন্ট। দেওয়ার পর এই সবুজ টিক চিহ্নতে ক্লিক করবেন, তাহলে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা দেখাবো কিভাবে টাকা ডিপোজিট এবং উইথড্র করবেন। টাকা ডিপোজিট এবং উইথড্র করার জন্য প্রথমে আমরা ডিপোজিট দেখাচ্ছি, ডিপোজিটে ক্লিক করবেন। উপরে এই ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নগদ, বিকাশ, রকেট অনেক মাধ্যম আছে। আমরা নগদ দেখিয়ে দিচ্ছি। নগদে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কত টাকা ডিপোজিট করবেন সেই পরিমাণটা এখানে উঠাবেন। আপনি 1000 তুললে 1000, 2000 তুললে 2000 দেওয়ার পর কনফার্মে একটি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নগদ ওয়ালেট নাম্বার। এটি অবশ্যই একটি এজেন্ট নাম্বার। এই নাম্বারে টাকা আপনারা ক্যাশ আউট করবেন। যত টাকা ডিপোজিট পরিমাণ দিয়েছেন সম পরিমাণ টাকা ক্যাশ আউট করার পর আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে দিবেন এবং টাকা পাঠানোর পর 8 থেকে 9 সংখ্যার একটি ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই নাম্বারটি এখানে দিবেন, ট্রানজ্যাকশন আইডিটি। দেওয়ার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার 5 থেকে 10 মিনিট কিংবা 20 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটি যুক্ত হয়ে যাবে। এখন দেখাবো কীভাবে টাকা উইথড্র করবেন। টাকা উইথড্র করার জন্য উপরে যে সেটিং দেখতে পাচ্ছেন সেই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন উইথড্র নামক একটি অপশন আছে, এই উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পর এখান থেকে সেম নগদ, বিকাশ অনেক মাধ্যম দেখতে পারবেন। এখান থেকে নগদে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কত টাকা উইথড্র করবেন সেই পরিমাণটা দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পর কোন নাম্বারে টাকা নেবেন সেই নাম্বারটি চাবে, সেই নাম্বারটি দিবেন আপনার নিজের পার্সোনাল নাম্বার দিবেন। দেওয়ার পর কনফার্ম করবেন। অটোমেটিক আপনার অ্যাকাউন্টে 5 থেকে 20 মিনিটের ভিতর টাকা যুক্ত হয়ে যাবে। তো এই ছিল আজ। ধন্যবাদ। সকলে ভালো থাকেন। আর এখান থেকে অনেক গেম খেলার, এটি আপনি যেহেতু অ্যাকাউন্ট করেন বুঝতে পারবেন এবং ইউটিউব আর অনেক ভিডিও আছে দেখে নেবেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।